নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজকের হাদিসের অধ্যায় হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। অবশ্য মানুষকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে এবং অবশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ঘৃণা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি পৃথিবীর আদিবাসীগণকে শাস্তি দিতে মনস্থ করি। যারা পৃথিবীতে বসবাস করে তাদেরকে আমি অবশ্যই শাস্তি দিতে মনস্থ করি। এখানে একটা বিষয়, যে অনেকে বলে যে এই মোল্লারা এই পৃথিবীতে এদের অকর্ম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা দুনিয়া থাকবে, আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুকে ঠিক রাখবেন। অতএব আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে এখন ঠিক রাখছেন। অতঃপর আমি আমার ঘর আবাদ করি এবং বলছে ওদেরকে শাস্তি দিতে মনস্থ করি, কিন্তু আমার ঘর আবাদ করি যারা মসজিদে যে ইবাদত করে, জিকির করে, আমার উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব আবদ্ধ হয় এবং আমার উদ্দেশ্যে একে অপরের সাথে ভালো বাসা রাখে, আবদ্ধ হয় এবং সম্পর্ক করে এবং প্রত্যুষে মানে সকালবেলা আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, খুব অন্যায় হয়ে গেলে বা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের প্রতি দৃষ্টিপাত করি। এই তিনটা লোকের প্রতি দৃষ্টিপাত করে তখন কি হয়? তখন আমি তাহাদের উপর হইতে সেই শাস্তি সরাইয়া লই। যখন দেখে যে পৃথিবীকে শাস্তি দিতে চায়, কিন্তু যখন দেখে এই তিন ব্যক্তির উপর যখন দৃষ্টিপাত করে, তখন তিনি তার শাস্তিকে ফিরে নেন, মানে আর দিতে মনস্থ করে না। বাইহাকি এই হাদিসটা সংগ্রহ করছেন। আরেকটা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট সৃষ্টির প্রিয়তম সেই সুদর্শন যুবক। আজকে মূলত হাদিসের পাঠের উদ্দেশ্য ছিল এটাই, আল্লাহর সৃষ্টির প্রিয়তম সেই সুদর্শন যুবক, যে তাহার ওই যুবকের দিকে লক্ষ্য করে বলতেছে, ওই যুবককে উদ্দেশ্য করে বলতেছে, তাহার যৌবন ও সৌন্দর্য আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করে। তার যৌবন মানে তার জীবনটাকে, যার মানে এই যে 40-এর আগের যেটাকে বলা হয় যৌবন কাল বা 30-এর আগে বলেন, যেটাই বলেন না কেন, সৌন্দর্য আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করে, মানে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে সে কাটাইছে, তাহার আদেশ পালন ব্যয় করে এবং সে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশগুলো সেই এবং নিষেধ থেকে তার জীবনকে পরিচালিত করে, তিনি সেই ব্যক্তি সম্পর্কে তাহার এই লোকের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতাদের নিকট গর্ব করেন এবং বলেন যে এই যুবককে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন। তিনি বলেন, এই আমার প্রকৃত বান্দা, এই হচ্ছে আমার প্রকৃত বান্দা। ইবনে আসাকির ইহা ইবনে মাসউদ যাদের সূত্রে সংগ্রহ করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন আল্লাহর কাছে, যৌবন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এবং আপনি দেখবেন যারা যৌবন ইবাদত করে নাই, শেষ বয়সে তারা সর্বোচ্চ হয়তো নামাজ পড়ে বা জিকির করে, এতটুকু। অনেকে তাও করে না। আমি অনেকের সাথে আমার সম্পর্ক আছে, তো তাদেরকে বলি, ভাই আপনি ইচ্ছা করলে তো নামাজটা পড়তে পারেন। নামাজ পড়লে আপনার দুইটা লাভ, দুনিয়ার লাভ হচ্ছে আপনার শরীরটাও সুস্থ থাকলো এবং আল্লাহর হুকুমটা আপনার পালন হলো, এবং আল্লাহর মৃত্যুর পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শাস্তি, সেখান থেকে আপনি রেহাই পাইলেন। তাহলে অন্তত এই নামাজ দিয়ে অত আল্লাহর কাছে বাঁচার একটা পথ হইতে পারতে। সে বলে যে আমার আসলে শয়তানে ধরছে, আমার খুব অলস, আমি আসি করতে পারি না। তো আসলে যেই সময়টা আপনার কাজে লাগা উচিত ছিল সেটা যৌবন কালে, আপনি সেই সময়টা অন্য কাজে লাগাইছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যৌবন কালকে দিলে, তার বৃদ্ধকালে যদি সে আমল কমও করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই যৌবনের আমল, যে আমলগুলো করতে, সেগুলো সব তাকে দান করেন। আপনি দেখেন আপনার যৌবনটাকে কোনো এই রাজনীতিবিদরা টিস্যু পেপারের মতো ব্যবহার করে। যখন আপনি তাদের জন্য মাঠে ময়দানে লড়েন বা কোনো দলকে প্রতিষ্ঠিত করার জন্য, কোনো গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য, তখন তারা আপনাকে টিস্যু পেপার মতো ব্যবহার করে। খুব কাছে জানি নেই, যখন থেকে আপনার দরকার নয়, তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তখন আপনাকে টিস্যু পেপার মতো নিক্ষেপ করে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন না। এবং আপনি যৌবনে যেটা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে আপনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখে আপনার জন্য দয়া পরশ হয়। এই জন্য আমি আমার যৌবনটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমি মনোনিবেশ করতে পারি। ইবাদত কম হোক, কিন্তু পাপ থেকে আমি দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার জীবনে পেরেশানি মুক্ত এক জীবন দিবেন এবং মৃত্যুর পর নাজাত এবং চিরস্থায়ী জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।